আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটা সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কীভাবে ইয়ে হয়েছে, সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে নিয়েছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কি বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে এবং পিজিসিবির একজনকে এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য। আচ্ছা, এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কয়েক করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। 30 হচ্ছে কোথায় লাগাবে, ঈশ্বরদীতে, আর হচ্ছে ভুলতাতে আমরা 90। তো ওই জন্য আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন, এবং এই যে স্বল্প সময়ের মধ্যে যেটা করে, এটা কিন্তু আমরা এই যে আজকে যে বেসের যে এই অগ্রগতি হয়েছে, এটা কিন্তু কাজটা আমরা 6 মাস আগে থেকেই এই যে গ্রিড স্টেবিলিটি নিয়ে আমরা কনসার্ন ছিলাম বলেই আমরা ওই এফজিএম ওর ইয়েটাকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি এবং ওইটা যেটা বললাম বেসকে উদ্যোগ নিয়েছি। পিজিসিবি আজকেও যদি রূপপুর বলে যে আজকেও আমরা চালু করতেছি, আজকেও পিজিসিবি কি বলে যে এটা অফটেক করতে সম্ভব। তবে হ্যাঁ, ওই যে পুরা প্রকল্পের কিছু কাজ বাকি আছে, সেটা এই কি মাসে শেষ হবে বললাম, মেতে, এবং এটাও না 600 না কত যেন প্রথম ইউনিট যেটা, সেটা পুরোটাই এখনই করতে পারবে। আর হচ্ছে যে এই যে হ্যাঁ প্রথম ইউনিটে 600 মেগাওয়াট এখন যেটা আছে, হ্যাঁ মে মাস পরে পুরোটাই। না এটা ঠিক না, এটা আমি এটা আসলে একটা বলি, আমি এটার কথাটা শোনা না, কথাটা শোনা। এখানে হচ্ছে কি যে আমিও প্রথম ওই যে পিজিসিবির এমডিকে খুব ধরছিলাম। তো এরপরে আমি ইয়েদের সঙ্গে, রূপপুরের লোকজনের সঙ্গে আলাপ করছি, রূপপুরের যারা আণবিক প্রকল্প করে তাদের সাথে আলাপ করতে। আসলে এখানে হচ্ছে কি ওই একজনেরটা একজনকে পাস করতে, আসলে রূপপুরের ওদের কাজ সম্পূর্ণ হয় না, এবং এই জন্য আমরা ওই যে কয়েকদিন আগে জেনারেল হাফিজ উনি গেছিলেন এবং এর সঙ্গে উনিও এটা দেখে আসছেন। আর আমি এই মে মাসের 1 তারিখ কিংবা 2 তারিখে আমি নিজে যাব, এই যে একটা বন্ধ আছে না, এই বন্ধের মধ্যে আমি যাব।